وذكر فإن الذكرى تنفع المؤمنين يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم হে মুমিনদার ইমানদার বান্দাগণ আল্লাহ তার রসুলের নির্দেশের দিকে তোমরা চলে আসো যখন তোমাদেরকে ডাকা হয় ইদা দাআকুম লিমা ইউহয়িকুম কেননা আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহ রসুল তোমাদেরকে তোমাদের জীবনের দিকে ডাকছেন ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি জেনে রাখো আল্লাহ তাআলা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি মানুষের ব্যক্তি এবং তার অন্তরের মধ্যে অন্তরায় হয়ে আছেন ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন এবং সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাবে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছেন ঈমানদারগণ মুমিনগণ আল্লাহ তার রসুলের নির্দেশকে আল্লাহ রসুলের নির্দেশ হুকুম হাকামকে তোমরা মান্য করো যখন তোমাদেরকে সে কাজের প্রতি আহ্বান করা হয় যাতে রয়েছে তোমাদের জীবন তোমাদের এই পার্থিব জীবন। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের অন্তর এবং তার মধ্যে তিনি অন্তরা হিসাবে পর্দা হিসাবে রয়েছেন এবং সকল মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাবে বলেন সুবহানাল্লাহ। আয়াতটার তর্জমা খানিকটা কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, হয়তো অনেকে বুঝতে কষ্ট হবে, আমি ব্যাখ্যায় যাচ্ছি। এই আয়াতের মর্মটা কি, আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন এখানে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই আয়াতের মর্ম হচ্ছে হে মানুষেরা যখন আল্লাহ তার রসুল তোমাদেরকে জীবনের প্রতি আহ্বান করে, কোন দিকে আহ্বান করে? জীবনের প্রতি, হায়াতের প্রতি যখন আহ্বান করে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা, তখন তোমরা সেই ডাকে সাড়া দিবে। খুব খেয়াল করবেন আল্লাহ তাআলা কি বুঝাইতে চাচ্ছেন এখানে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম সে আলোচনার সঙ্গে মিল রেখে আমরা আলোচনা করছি। আমরা আলোচনা করতেছিলাম কাফেরদেরকে নিয়ে। কী নিয়ে বলে? কাফেরদেরকে নিয়ে। সূরা বাকারার 7 এবং 8 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম কাফেরদেরকে নিয়ে। এর আলোচনা বিশাল, কাফেরদের যে চ্যাপ্টারটা, অধ্যায়টা অনেক বড় আলোচনা এটা। এই জন্যে আমরা খুব খেয়াল করে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা একটা জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন। বিড়াল বলেন, কুকুর বলেন, ছাগল বলেন, গরু, দুম্বা যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রাণীর একটা নির্দিষ্ট জীবন রয়েছে। একটা বিড়াল 2 বছর, 3 বছর বা 5 বছর বাঁচে, একটা গরু 10 বছর, 15 বছর বাঁচে। একটা মানুষকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন 50 বছর, 60 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 63 থেকে 64 বছর, বলেন সুবহানাল্লাহ। তো এখন এই যে প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, সেই জীবনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার মৃত্যুও দিয়েছেন। কি দিয়েছেন বলেন? একটা মানুষ মনে করেন সে 50 বছর 60 বছর হায়াত পাবে, এরপরে সে কী করবে? মৃত্যুবরণ করবে। পৃথিবীতে এমন কেউ নাই যে সে একবারে চিরকাল সে বেঁচে থাকবে, এরকম কি কেউ আছে বলেন? কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব, যিনি আল্লাহর কাছে সবচেয়ে দামি ছিলেন, তিনিও 63 বছর বয়সে জীবন এই পৃথিবী থেকে তিনি চলে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তার 2 জন শিষ্য, প্রধান শিষ্য সাহাবা হযরত আবু বকর, ওমর, তারাও রসুল যেরকম বয়স পেয়েছিলেন এরকম কাছাকাছি 63 বছর বয়সে তারা দুনিয়া থেকে চলে গেছেন। তো একটা মানুষ যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন, যত বড় দামি হোক না কেন, এই মানুষটা একটা সময় তাকে হায়াত শেষ করে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন তোমার মৃত্যুর ক্ষণ ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার 1 মিনিট আগেও পিছু হবে না, ঠিক ওই মুহূর্তে তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। কেউ বাঁচতে পারবে না। এটা আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটি প্রাণীরই মৃত্যুর স্বাদ কী করতে হবে বলেন? গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা সূরা মুলুকের
29তম পারা সূরা মূল প্রথম যে সূরাটা, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তিনি সেই সত্তা যিনি খালাকাল মাউত ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং কি করেছেন জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তিনি তোমাদের পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার কর্মরা সবচেয়ে ভালো। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী। যে আল্লাহ তাআলা তিনি যদি মৃত্যু দেন, পৃথিবীর কোনো ক্ষমতাধর কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে আল্লাহর হাত থেকে তাকে বাঁচাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজ, পরাক্রমশালী, তিনি শক্তিশালী। আল্লাহ যখন তার মৃত্যু ঘটাবেন, পৃথিবীর কোনো ব্যক্তি তারা কি করতে পারবে না, বাঁচাইতে পারবে না। তো এই যে হায়াত এবং মৌত, এই যে জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই যে হায়াতটা খেয়াল করেন সবাই। এই যে হায়াত, আমাকে 60 বছরের হায়াত যে আল্লাহ পাক আমাকে দিয়েছে। একটা প্রাণীর দিকে আপনি তাকান, মনে করেন একটা বিড়াল, একটা কুকুর, একটা শিয়াল, প্রত্যেকটা প্রাণীকে যে আল্লাহ হায়াত দিয়েছেন, হায়াত দেওয়ার পরে, জীবন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই জীবনটা কিভাবে পরিচালনা করবে, সেই জীবনে সে কিভাবে চলবে, এই পদ্ধতি, এই নিয়ম আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি গাছের দিকে তাকান, গাছের প্রাণ আছে কি নাই বলেন তো? প্রাণ আছে। একটা লোহার কি প্রাণ আছে? আপনাদের কি মনে হয় যে ওয়ালটা, এটাকে প্রাণ আছে? মনে করেন জড় পদার্থ, এটা প্রাণ আছে কি? আপনি বলবেন নাই। কিন্তু বিজ্ঞান বলেছে, এখন বিজ্ঞান স্বীকার করছে, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, লোহা বলেন আর ইট বলেন, কোনো বস্তু নাই যেটা যার মধ্যে প্রাণ নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার অনুভূতি হোক আর না হোক, আল্লাহ এটাই বহুত আগে বলেছেন, রসুলকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যে বস্তুটা আল্লাহর প্রশংসা করে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তার প্রশংসা বুঝতে পারো না। যে যখন আপনারা রেলে যখন চলেন, ট্রেনে যখন চলেন, দেখবেন ট্রেনে উঠলে এই ট্রেন যেটা আছে, ট্রেনটা আপনি দেখবেন, আপনি যখন ট্রেন চলে একটা আওয়াজ হয়, আপনি ওই আওয়াজের সাথে আপনার যে আওয়াজে মিলাবেন সে আওয়াজটা মিলে যাবে, দেখবেন। কি বলে ঠিক কিনা? ওই প্লেন, ওই যে ট্রেনটা, প্লেন দেখছেন, হেলিকপ্টার, প্রত্যেকটা জিনিস জড় পদার্থ হলো, আপনি বুঝবেন না এরা যে আল্লাহ প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনে যা কিছু রয়েছে এবং মাঝখানে যা কিছু রয়েছে সব প্রশংসা করে কার? বলেন আল্লাহ। তো এখন এই যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, প্রত্যেকটা প্রাণীকে হায়াত দেওয়ার পরে সেই প্রাণীরা কিভাবে চলবে আল্লাহ পাক সেই নিয়ম নীতি তাকে বলে দিয়েছেন। মনে করেন একটা গাছ, যার কথা বলতেছিলাম, এই গাছটা যখন কেউ লাগায় আস্তে আস্তে বড় হয়, তাকে আল্লাহ তাআলা সিস্টেম বলে দিয়েছেন, তোমার মধ্যে গাছ, তুমি আস্তে আস্তে বড় হবা, ডালপালাগুলো ছড়িয়ে যাবে, এরপর তোমার মধ্যে আগে ফুল আসবে, এরপরে ফল আসবে। কি বলেন, এরকম হয় কি না? একটা হাঁসের দিকে তাকান, একটা মুরগির দিকে তাকান, আপনারা বুঝতে পারবেন। তাহলে একটা হাঁস যখন একটা মুরগির কি বলে আপনার ডিম থেকে হাঁসের বাচ্চা যখন বের হয়, এই বাচ্চাটা কিন্তু সে পানিতে কি বলেন গেলে সাঁতরাতে পারে, জলেও চলতে পারে, ডাঙায়ও চলতে পারে। কিন্তু মুরগির ডিম যেটা বের হয়েছে, এই বাচ্চাটা কিন্তু শুধু ডাঙায় চলতে পারবে, পানিতে চলতে পারবে না। তো হাঁস, মুরগি প্রত্যেকটা জিনিসকেই আল্লাহ সৃষ্টি করার পরে তার জীবন কিভাবে চলবে আল্লাহ পাক তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষকে আল্লাহ বলছে তাকেও আমি হায়াত দিয়েছি। এই হায়াতের জীবনটা, এই যে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে 60-70 বছরের যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা আমরা কিভাবে চালাবো, আল্লাহ কি কিছু নিয়ম নীতি আমাদেরকে দেন নাই? কি বলেন, দেন নাই? যদি মুরগিরে দিতে পারেন, হাঁসকে দিতে পারেন, গরু, ছাগল, দুম্বা, ভেড়া এদেরকে দিয়ে থাকেন, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জীব যারা মানুষ, তাদের জন্য আল্লাহ কোনো নিয়ম নীতি দেয় নাই জীবনে কিভাবে চলবে। এটা কি হইতে পারে বলেন? সম্ভব? অবশ্যই এই সৃষ্টি জীবকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বিধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন তোমাদেরকে আল্লাহ ও তার রাসূল তোমাদের জীবনের দিকে তোমাদেরকে ডাকে, অর্থাৎ তোমাদের জীবনটা তোমরা আল্লাহমুখী করবা, আল্লাহর রাসূল যেভাবে তোমাদেরকে চলতে বলেছে সেইভাবে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করবা। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমাদের জীবনে, আমাদের মুসলমানদের, আমরা যারা মুসলমান যারা, আমরা কিন্তু আমাদের জীবনটাকে দুটো ভাগ করে ফেলেছি আমরা শয়তানের ধোকায়। খুব খেয়াল করবেন সবাই, তাকানের দিকে। আমাদের জীবনের মধ্যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোই আল্লাহর বিধান, আর কোনো বিধান নাই। কি বলেন, আর বিধান আছে না নাই? খুব বুঝে শুনে জবাব দেবেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর বলেছে শুধু নামাজ পড়বা,
জাকাত দিবা, হজ টাকা থাকলে হজ করবা, রোজা রাখবা, এই 4টা কাম তোমাদের, আর কোনো কাজ নাই দুনিয়ায়। এইটা কি আল্লাহ বলেছেন? আমাদের এই ধর্মে শুধুমাত্র নামাজের কথা বলা হয় নাই, রোজা। আপনার আমি একটা মাঝখানে একটা কথা বলি, যদি শুধু নামাজের কথাই যদি বলা হতো তাহলে দেখবেন মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। একটা লোক নামাজ পড়েছে ঠিকই, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তার নামাজের কোনো কাজে আসবে না। কথা কি বুঝতেছেন আপনারা? নামাজ পড়েছে কিন্তু সম্পদ কি করেছে? নষ্ট করেছে, দেশের সম্পদ, জনগণের সম্পদ নষ্ট করেছে। রসুল হাদিসে স্পষ্ট বলেছেন, আমি বলে যাচ্ছি, রসুল বলেছেন যে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রীয় সম্পদ যদি নষ্ট করে, আমি মুহাম্মদ বললাম যে ফাতাজিবুল আহমান্না, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দেবেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ তারা জান্নাতে নিতে পারবে না। তাহলে বোঝা গেল ইসলাম শুধু নামাজের কথাই বলে নাই, ইসলাম দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। দেখেন এখানে তাকান, লেনদেন, তারপরে আপনার অংশীদারমূলক ব্যবসা। আপনারা খুব খেয়াল করেন, আমাদের যে ব্যাংক যেটা রয়েছে, আমাদের যে ব্যাংক, এই যে ব্যাংক সিস্টেম যেটা রয়েছে, এই ব্যাংক আপনারা অনেকে বলবে যে হুজুর ইসলামে কি ব্যাংকিং সিস্টেম আছে কি না। ব্যাংক যে শব্দ, ব্যাংক যে শব্দটা BANK, ব্যাংক, এটা একটা ইটালিয়ান শব্দ। ইটালির লোকেরা এক সময় এই ব্রেঞ্চের মধ্যে বসে, ব্যাংক মানে ব্রেঞ্চ, এই যে আপনার টুলে বসেন, এটাকে বলা হয় ব্যাংক, এর মধ্যে বসে তারা টাকা লেনদেন করতো, ওইখান থেকে শব্দটা এসছে ব্যাংক। এরও অনেক আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ব্যাংকের যে সিস্টেমটা, অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা, একজনে থাকবে শ্রম, আরেকজনে থাকবে অর্থ, এটা কি বলা হয়? অংশীদারি ভিত্তিতে ব্যবসা। এটা রসুলের যুগে হচ্ছে, রসুলের যুগে অংশীদারমূলক ছিল, ব্যবসা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের মধ্যে বন্ধক কিভাবে নেওয়া লাগবে, কিভাবে জায়েজ কি না জায়েজ, সে সিস্টেম ছিল। বিয়ে শাদী ছিল, যুদ্ধ বিগ্রহের ব্যাপার ছিল, সেখানে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, লেনদেন, রাজনৈতিক বিষয়, আন্তর্জাতিক বিষয়, সব বিষয়গুলোকে একসাথে নিয়ে তার নাম হচ্ছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রসুল নামাজ পড়েছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, রোজা রেখেছেন, যুদ্ধ করেছেন কিনা? বলে যুদ্ধ করেছেন কিনা? ঈদুল আজহার অধ্যায় আপনারা পড়ে দেখবেন, রসুল ঈদের নামাজ পড়ে বাহিনী পাঠাইতেন যে কোন বাহিনী কোন দিকে লড়াই করার জন্য যায়, বলেন সুবহানাল্লাহ। তিনি যুদ্ধ করেছেন, নবুয়ত পাওয়ার আগেই তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, জানেন তো আপনারা সবাই। সিরিয়াতে তিনি গিয়েছিলেন, কাফেরদের সাথে রাষ্ট্রের মধ্যে কিভাবে সকলকে নিয়ে একসাথে চলতে হবে, এই জন্য তিনি একটা চুক্তি করেছিলেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। 41টা ধারা রয়েছে। তারপরে তিনি ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তার দেশের বাইরের দেশগুলো রয়েছে, সেগুলোর সাথে তার সম্পর্ক কি হবে, এটাও তিনি দেখিয়েছেন। আপনার বুখারীর মধ্যে পড়ে দেখবেন, সেখানে এসছে। বিয়ে শাদী তিনি কিভাবে করেছেন সেটাও দেখিয়েছেন। একটা দেশের সেনাবাহিনী কীরকম হবে সেটাও তিনি দেখিয়েছেন, নিজস্ব সেনাবাহিনী তার ছিল। পুলিশ কীরকম হবে সেটাও তিনি দেখিয়েছেন। এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের এখন যা যা আছে, এর এমন একটা দিক নাই যেটা রসুলের যুগে ছিল না, বলেন সুবহানাল্লাহ। আর রসুলকে আল্লাহ বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন, যে তোমাদের তাম মানুষের জন্যে রসুলের জীবনটা হলো আদর্শ। তিনি যেভাবে নামাজ পড়েছেন, আপনারা হাদিসে জানেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যেরকম, এক সাহাবী, তিনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার সফরে গিয়েছিলেন শাম দেশে। যাওয়ার পরে এক লোককে দেখলেন তিনি নামাজ পড়তেছেন, তো তাকে নামাজ পড়ার পর তাকে ডাকলেন, এদিকে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, এদিকে আসো, তুমি এইভাবে নামাজ পড়ো কতদিন ধরে? বলে 40 বছর তো হচ্ছে আমি এইভাবে নামাজ পড়ছি। তখন ওমর বললেন, আমি কসম করে বলছি, আল্লাহর রসুল যেভাবে নামাজ পড়েছেন তোমার নামাজ সেই ধরনের হচ্ছে না, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রসুল নামাজ দেখিয়েছেন। হজ যে আপনারা করেন, এটা কার দেখানো পদ্ধতিতে বলেন? রসুলের দেখানো পদ্ধতিতে। জাকাত দেন, এটা কার দেখানো পদ্ধতিতে? রসুলের দেখানো পদ্ধতিতে। তারপরে আপনারা এই যে ব্যবসা বাণিজ্য, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেন নাই। ব্যাপারটা কি এরকম? রসুল নিজে ব্যবসা করেছেন, দেখিয়েছেন। প্রত্যেকটা জায়গায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখা লাগবে। তাকে সামনে রাখা লাগবে, বলেন।
এইটাই রসুল বলেছেন, আমার আমলের সাথে যার আমল মিলবে না আল্লাহ পাক তার কোনো ইবাদত কবুল করবেন না। বলেন সুবহানাল্লাহ। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমাদেরকে আল্লাহ তার রসুল জীবনের দিকে ডাকছেন, অর্থাৎ তোমাদের জীবনটা পরিপূর্ণভাবে যেন মুহাম্মাদুর রাসূল, আল্লাহ পাক যেভাবে বলেছেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতিতে তোমাদের পুরো জীবনটা তোমরা পরিচালনা করবে। বলেন সুবহানাল্লাহ। এইটাই আল্লাহ বলছেন যে তোমাদের জীবন আমি আল্লাহ তাআলা যেভাবে বলেছি, আমি আমার রসুলকে যেভাবে বাস্তবে দেখিয়ে দিয়েছি, ওইভাবে তোমাদের 60 বছরের জীবন, 70 বছরের জীবন তোমরা সেইভাবে কাটাবা। বলেন সুবহানাল্লাহ। দেখেন কোরআনের মধ্যে আপনারা সব জিনিস পাবেন না। এই যে ব্যাংকে অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যাংকে মুশারাকা যেটাকে বলা হয়, যে ব্যবসাটা করেন, এটা আপনি কোরআনে পাবেন না। এটা আপনাকে চাইতে হবে কোথায় বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তাহলে কোরআনের ব্যাখ্যা কি বলেন? রসুলের হাদিস। রসুলের ব্যাখ্যা এত বেশি, রসুল ইন্তেকালের পরে তার ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ইন্তেকালের পরে কোরআন হাদিসে ব্যাখ্যা করেছেন তাবিঈনরা। তাবিঈনরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার ব্যাখ্যা করেছেন তাবিঈনরা। এইরকম এক দল চলে যাওয়ার পরে আর এক দল এসে কোরআন হাদিস সামনে রেখে তারা কোরআন হাদিসে ব্যাখ্যা করে উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা দেখবেন, এই যে আমার সামনে যে কোরআন শরীফটা আছে, এই কোরআন শরীফের মধ্যে কয়টা পৃষ্ঠা আছে মনে করেন? 610টা পৃষ্ঠা এখানে আছে। আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাখ্যা সম্পর্কে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, তাম পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়, কি হয় বলেন? কলম হয়। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহরিম, তাম পৃথিবীর 7টা সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, কলম দিয়ে গাছ যদি কলম হিসাবে ব্যবহার করা হয় আর পানিকে কালি হিসাবে ব্যবহার করা হয়, আল্লাহ বলছে আমার কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু করো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কালামের ব্যাখ্যা লেখে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রত্যেক যুগে, এই আজকে এই যুগে কোরআন সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন না, তাবিঈনরা নাই, এই কোরআনকে সামনে রেখে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটকে মিলিয়ে যারা ভালো আলেম, যারা বিজ্ঞ আলেম, তারা জাতিকে দিক নির্দেশনা দেবে যে আপনাকে এখন এইভাবে চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক যুগে যুগেই এই কোরআনে সব দেওয়া আছে। এর উপরে ভিত্তি করে ইস্তেমবাত করে, ইস্তেহাদ করে, গবেষণা করে যারা বড় বড় আলেম যারা রয়েছেন, তারা আপনাকে দিক নির্দেশনা দেবে যে আপনি এই মুহূর্তে আপনি কি করবেন। এই যে আমাদের জীবনটা 60 বছরের জীবন, আমাদের এই জীবন ব্যবস্থাটা সম্পূর্ণ সাজাতে হবে আল্লাহ ও তার রসুলের বিধি বিধান অনুযায়ী। বলেন সুবহানাল্লাহ। এখন এই জীবন ব্যবস্থার আরেকটা নাম, যেটা কঠিন একটু আপনাদের কাছে মনে হবে, জীবন ব্যবস্থা তো আপনারা মোটামুটি বুঝছেন, এই জীবন ব্যবস্থার আরেকটা নাম হলো সভ্যতা। কি বলেন? সভ্যতা। এই সভ্যতার সহজ বাংলা হলো জীবন ব্যবস্থা। এখন তাকান, আমাদের জীবন ব্যবস্থা খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, আমি কিন্তু সহজে বুঝাবার চেষ্টা করতেছি, আজ খুব খেয়াল করবে তবে বুঝবেন। আমাদের যে জীবন ব্যবস্থা আর একটা কাফেরের জীবন ব্যবস্থা একরকম না। একরকম কি বলেন? আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় গেলে দেখবেন কিছু মানুষ দেখবে দাঁড়িয়ে খায়, বাম হাত দিয়ে খায়। দেখছেন আপনারা? আমি নাম বলবো না সে সংস্থাগুলো, আমি তো সচক্ষে দেখেছি। দাঁড়িয়ে ডান হাতে প্লেটটা নেবে আর বাম চামচ দেখায়। আছে কিনা এরকম? দেখছেন আপনারা? দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাম হাত দিয়ে খায় কেবল শয়তানে। কে খায়? এই জিনিসটা আমাদের বাংলাদেশে ঢুকেছে কাফেরদের কাছ থেকে, ইউরোপ এবং আমেরিকার কাছ থেকে। আমি একটা দৃষ্টান্ত দিলাম শুধুমাত্র, সামনে দিব অনেকগুলো আসতে সময়। তাহলে তাদের খাবারের যে নিয়মটা আর আমাদের খাবারের নিয়ম, আমরা সৌদি আরবে গেলে দেখবেন, সৌদি আরবে ওরা নিচে বসে এরকম ফ্লোরে সুন্দর খাবার, আমি ওদের অনেক বাড়ি ঘরে আমি গিয়েছি, অনেক দাওয়াতে গিয়েছিলাম, দেখেছি যে ওরা নিচে ফ্লোরে বসবে, চতুর্দিক দিয়ে গদি দেওয়া আছে, নিচে বসে নিচে ওরা খাবার খাবে, দস্তরখান দিয়েছে। এটা হলো রাসূলের খাবারের নিয়ম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান কোনোদিন দাঁড়িয়ে খেতে পারে না। মুসলমানদের খাবারের নিয়ম হলো বসে খাবে এবং ডান হাত দিয়ে খাবে। কোন হাত দিয়ে খাবে বলেন? ডান হাত। তাহলে এখন দেখেন একটা দৃষ্টান্ত দিলাম, তাহলে কাফেরদের জীবনের যে ব্যবস্থা, তাদের জীবনের যে অবস্থা আর আমাদের অবস্থা কি কখনো কি একরকম? একরকম না। এই দুইটা জিনিস সব জায়গাতেই, প্রত্যেকটা জায়গাতেই, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষা, ব্যাংকিং খাত, সব জায়গায় কাফেররা ওদের জীবন ব্যবস্থা একরকম আর আমাদের মুসলমানদের হলো আর এক রকম।
কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এখন আমরা মুসলমান যারা সব আমাদের পূর্বে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাবে বা তাদের আগে যারা নবীরা ছিলেন, প্রত্যেকটা নবীরা চেয়েছেন আল্লাহ যে হায়াত দিয়েছেন সেই হায়াতটা আল্লাহর জীবন অনুযায়ী চলুক। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝেন নাই? রসুল চেয়েছেন যে আমার জীবনটা কার বিধান অনুযায়ী চলুক? আল্লাহর বিধান অনুযায়ী। ঈসা আলাইহিস সালাম চেয়েছেন যে আমার জীবনটা আল্লাহর বিধান দেওয়া চলুক, এবং মানুষকে ডেকেছেন যে তোমরা সকলেই আল্লাহ যেভাবে বলেছেন তোমাদের জীবনটা তোমরা সেইভাবে সাজাও। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা। এখন নবীদের বিপক্ষে গত সপ্তাহে কাফেরদের কথা বলেছিলাম, কাফেররা চেয়েছে যে নবীরা যে জীবন ব্যবস্থার কথা বলেছে কাফেররা তার উল্টা বলেছে। কি বলেন ঠিক কি না? আপনারা এখন তাকান আমার দিকে, এদিকে তাকান। আমরা কি বলি যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক, আমরা বলি কি না? তবে আল্লাহর জমিনে কার বিধান চলবে? বলেন আল্লাহর বিধান চলবে। কিন্তু কাফের যারা, তারা কিন্তু চায় না যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক। কি বলে ঠিক কি না? যারা এদেশে মুসলমানও কিছু দল আছে, এরা কোনোদিন চায় না যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক। কি বলে ঠিক কি না? এইটাই হলো সংঘর্ষ। এরকম আমরা মুসলমানরা চাই যে আল্লাহর জমিন আমার জীবন ব্যবস্থাটা ইসলাম ভিত্তিক হোক, আর যারা কাফের এবং তাদের দোসর মুনাফিক যারা আছে ওরা যে চায় যারা এই জমিনে আল্লাহর বিধান না শয়তানের বিধানও যে আমার জীবন চলুক। বলে নাউজুবিল্লাহ। এইটাকে বলা হয় জীবন ব্যবস্থার সংঘাত। সংঘাত মানে সংঘর্ষ। আমরা চাই আল্লাহর বিধান হোক আর ওরা চায় শয়তানের বিধান। এই দুইটাকে এবার টক্কর লেগেছে, সংঘাত, বাধাবাধি শুরু হয়েছে। এইটাকে বলা হয় সভ্যতার সংঘাত। কিসের সংঘাত? সংঘাত। এখন আপনি একটু আমাদের তাকার এদিকে, আমার হাতে দেখার একটা বই রয়েছে, বইটা খেয়াল করেন এদিকে। পৃথিবীতে সবচেয়ে বেশি এই বইটা বিক্রি হয়েছে পুরো ওয়ার্ল্ডে। এই বইটা আজকে আমেরিকা যে বইটা দিয়ে রাষ্ট্র পরিচালনা, হোয়াইট হাউসে যে বইটা রয়েছে, যে বই দিয়ে আমেরিকা গোটা বিশ্ব শাসন করতেছে, সেটা হলো এই বই। এবারে দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, এর অর্থ হলো সভ্যতার সংঘাত, মানুষের জীবন ব্যবস্থার সংঘাত। এই বইটা যিনি লিখেছেন আমি তার একটু পরিচয় আপনাদেরকে দিই। তার নাম হচ্ছে স্যামুয়েল পি হান্টিংটন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি আমেরিকার বড় একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি আমেরিকার ফরেন পলিসি যেটা, অর্থাৎ গোটা বিশ্বকে কিভাবে তারা শাসন করবে, যে অফিসটা রয়েছে সেই অফিসের সহ সম্পাদক ছিলেন তিনি। এবং তিনি আমেরিকান পলিটিক্যাল সায়েন্সের অ্যাসোসিয়েশন, যেটা অর্থাৎ পুরো বিশ্ব রাজনীতি যে কন্ট্রোল করে যে সমিতিটা, অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন তিনি সভাপতি ছিলেন। এই পুরো বইটার মধ্যে টার্গেট করা হয়েছে ইসলামকে। কাকে টার্গেট করা হয়েছে বলেন? ইসলামকে। ইসলামকে কিভাবে ধ্বংস করা যাবে সেটা পুরো একটা শখ এই বইয়ের মধ্যে আঁকা হয়েছে। ঠিক আমেরিকা ওইভাবে আজকে চালাচ্ছে এবং একটা একটা করে মুসলিম দেশ তারা ধরতেছে। এটা হলো সেই বই। পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই বইটা গত শতাব্দীতে। আজকে দেখেন, আপনারা একটা জিনিস খুব খেয়াল করবেন, তাকান এদিকে। উত্তর কোরিয়া মুসলিম দেশ না অমুসলিম দেশ? আপনারা বলেন। অমুসলিম দেশ। খুব খেয়াল করবেন, আমি বলেছিলাম যে কোরআনের সাথে বর্তমান প্রেক্ষাপট মিলাবেন। শুধুমাত্র কোরআনের তর্জমা পড়লে কিচ্ছু বুঝবেন না। আন্তর্জাতিক সম্পর্কে আপনার ধারণা তাহলে কোরআন বুঝবেন। উত্তর কোরিয়া অমুসলিম দেশ, পারমাণবিক বোমা আছে কি নাই? আমেরিকা কি ওর উপরে কিন্তু আক্রমণ করেছে? করে নাই। ইরান কেবলমাত্র মাল মশলা রেডি করেছে। 6টা পারমাণবিক বোমা বানাইতে যে মাল মশলা লাগে এটা সে জোগাড় করেছে ওদের ভাষ্য অনুযায়ী। এখনো বানায় নাই, তারপরও তার উপর আক্রমণ করেছে আমেরিকা। ইসরায়েলের কাছে আছে, তার উপরে কোনো কিনা আক্রমণ নাই। আক্রমণটা কার উপরে? কার উপরে? অপরাধ। ইরান হলো মুসলিম রাষ্ট্র। ইরান কি রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র। আমেরিকা 1980 থেকে নিয়ে, এই বইতে লেখা আছে, এই বই 259 নম্বর পৃষ্ঠায়, আমেরিকা 1980 থেকে নিয়ে 1995 পর্যন্ত 17টি সামরিক অভিযান, যুদ্ধ চালিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে, যার প্রত্যেকটা টার্গেট ছিল মুসলিম দেশ। বলে নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি এবার চিন্তা করেন, আমেরিকার টার্গেট যদি হয় সে 17টি যুদ্ধ চালিয়েছে, প্রত্যেকটা যুদ্ধ ছিল মুসলিমদের বিরুদ্ধে, তাহলে আমেরিকা কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? এই বইটা এখন দেখেন, এই যে যুদ্ধ চালিয়েছে, এই যুদ্ধ চালানোর মূল কারণটা কি? এই বইতে তিনি লিখেছেন মূল কারণ হলো এটা যে আমেরিকার
যারা খ্রিস্টান তারা কি বলেছে, তার ভাষায় তিনি বলেছেন যে আমাদের আমেরিকানদের, ইউরোপদের সবচেয়ে বড় দুশ্মন হলো ইসলাম ধর্ম। কোন ধর্ম? আমেরিকানদের সবচেয়ে বড় দুশ্মন কোন ধর্ম বলেন? ইসলাম ধর্ম। তাহলে ইসলাম ধর্ম তাদের দুশ্মন উনি স্বীকার করেছেন। উনি বলেছেন যে এই আমেরিকার লোকেরা আমাদের সবচেয়ে বড় দুশ্মন হলো ইসলাম, সুতরাং যে দেশে ইসলাম থাকবে সেই দেশটাকে তোমরা ধ্বংস করো। এই জন্য আজকে দেখেন আমেরিকার যত হামলা আর যত নির্যাতন জুলুম সবগুলো হলো মুসলিম দেশের উপরে। কি বলে ঠিক কিনা? এখন তারা যদি দুশ্মন বলে আমাদেরকে, আমরা কি তাদেরকে বন্ধু ভাবতে পারি? তারা কি আমাদের বন্ধু হইতে পারে? এখন আল্লাহ কি বলেছেন, ওরা যদি তোমাদেরকে দুশ্মন বানায়, এ মুসলমানরা শোনো, সূরা মুমতাহিনা তাকানে দিকে, সূরা মুমতাহিনা আয়াত নম্বর 1 তাকানে দিকে সবাই। আল্লাহ তাআলা বলছে, এই শোন আমার কাছে, তোরা তো ওদের পা চাটিস, ওদের ছাড়া কিচ্ছু বুঝিস না। দেখেন না ডক্টর ইউনূস এখন একটা খুলছে মানবাধিকার সংস্থা, অফিস একটা খুলছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রপ্রধান হলো খ্রিস্টান এবং ইহুদিদের দালাল। আল্লাহ বলছে ওরা তোদেরকে দুশমন মনে করে, তোরা ওদেরকে বন্ধু মনে করিস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা মুমতাহিনা প্রথম আয়াত 28 পারা। হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, যারা আমার দুশমন তোদেরও দুশমন। আল্লাহর দুশমন কারা বলেন? আল্লাহর দুশমন কারা? সূরা ফাতিহা পড়ছেন না আপনারা? কি পড়েন আপনারা সূরা ফাতিহার মধ্যে? আল্লাহ তো দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। খেয়াল করেন, এলে খেলনা খেলা বেরোতে বুঝবেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক রাস্তা, সরল পথ দেখাও, এমন একটা জীবন ব্যবস্থা দেখাও, সঠিক পথ, যে জীবন ব্যবস্থাটা তোমার উপরে ভিত্তি করে গড়ে উঠবে, আর সেই জীবন ব্যবস্থার মাধ্যমে তুমি আমাদেরকে জান্নাত দিবে, সেই রাস্তা আমাদেরকে দেখাও। বলেন সুবহানাল্লাহ। এরপর দোয়া করছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকদের রাস্তা যে সমস্ত লোকদের উপরে তুমি দয়া করেছো। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহ বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা হলো সেই সকল লোক যাদেরকে তুমি, যাদেরকে নিয়ামত দিয়েছো, তুমি দয়া করেছো। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, যারা শহীদ, নেককার নবী, এই সমস্ত লোক, তাদের রাস্তায় আমাদেরকে তুমি চালাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সকল লোকদের রাস্তায় নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে। তারা কারা বলেন? ইহুদি। তারা কারা? ওয়ালাদ-দাল্লিন হলো নাসারা। ওয়ালাদ-দাল্লিন কারা বলেন? নাসারা। এই দুই লোক, ইহুদি এবং খ্রিস্টান, এই দুই ধরনের লোকদের রাস্তায় আমাদেরকে চালায়ও না, কারণ এরা হলো আদুউই ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলছেন এই ইহুদি খ্রিস্টানেরা আমারও দুশমন, তোমাদেরও দুশমন। খবরদার এদের কি বানায়? বন্ধু বানায় না। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের এই জীবন ব্যবস্থাটাকে, আমাদের এই জীবন যে দিয়েছেন, এই জীবনটাকে আমাদের সাজাইতে হবে নবী করিম সাল্লাল্লাহু, খেয়াল করেন সবাই তাকানোর দিকে, আল্লাহ তার রসুল যেভাবে আমাদেরকে পরিচালনার কথা বলেছেন, জীবন প্রত্যেকটা জায়গায়, দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গা আমাদের জীবন আমরা পরিচালনা করব ইসলামের ভিত্তিতে। কিসের ভিত্তিতে বলেন? কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। আল্লাহ ও তার রসুল যেভাবে বলেছেন, এটা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, সেই জীবনটাকে 60-70 বছরের জীবন, এইটা তোমরা আল্লাহ ও তার রসুলের দেখানো পথ অনুযায়ী তোমরা চলো। ইহুদি আর খ্রিস্টানদের দেখানো পথ অনুযায়ী তোমরা চলো না। আজকে আমরা থেকে আমি একটা শেষ কথা বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মটা অত্যন্ত সহজ, যত মানবেন তত শান্তি পাবেন। কথাটা বোঝেন না আপনারা? ইসলাম প্রত্যেকটা বিধান ইসলামের সহজ বিধান। আমরা একটা জিনিস দেখাই, তাকানের দিকে, মেসওয়াক করেন আপনারা? মেসওয়াক করেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো মেসওয়াক করবে, মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। ইসলামে আপনি যদি মেসওয়াক করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ যদি মেসওয়াক করেন, আপনার জীবনে কোনোদিন দাঁতের রোগ হবে না। অপরদিকে ব্রাশ রয়েছে, টুথপেস্ট রয়েছে, আপনি করবেন, আপনি দেখবেন আমাদের দাঁতের যে কত প্রকারের রোগ হচ্ছে, আমাদের বালাই নাই। ওই ডেন্টালে গিয়ে দেখেন,
এই যে ব্রাশ আর মেসওয়াক, একটা মেসওয়াক কিনতে কিন্তু কোনো টাকা লাগে না। নিম গাছের একটা ডাল ভাঙলেই, যে কোনো গাছের ডাল ভাঙলে মেসওয়াকের ব্যবস্থা হয়ে যায়। ইসলামের বিধান দেখেন কত সহজ। একটা ব্রাশ কিনতে যাবেন, টুথপেস্ট টাকার দরকার আছে কি না? আছে। ইসলামটা হলো সহজ, আর ইসলামের বাইরে যা আছে সব হলো কঠিন। কতটা বোঝেন না আপনারা? প্রত্যেকটা জায়গায় আজকে আমাদের বাংলা, এটা ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের দিলাম বুঝার জন্য। ইসলামের প্রত্যেকটা জিনিস সহজ সরল এবং শান্তিময়। সুবহানাল্লাহ বলবেন না? কোনো প্যাচগোছ নাই, যত মানবেন তত শান্তি। দেখেন আমি আপনাদের একটা জিনিস বুঝাই, খেয়াল করেন আমার দিকে, তাকানে দিকে। সাহাবায়ে কেরাম রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে রসুলের ইন্তেকালের পরে কে হয়েছেন বলেন? আবু বকর। কোনো জ্ঞানজাম হয় নাই, কোনো ভেজাল হয় নাই যে রাষ্ট্রপ্রধান কে হবে। রসুল কিন্তু আবু বকরের নামও বলে যান নাই। সমস্ত সাহাবায়ে কেরাম মিলে বললেন যে আমাদের মধ্যে আবু বকর হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। অত সংস্কারও ছিল না বাংলাদেশের মতো, ওই বাংলাদেশের মতো পিয়ারও ছিল না, কোনো প্যাচগোছ ছিল না। রসুল ইন্তেকাল করেছেন, আবু বকর খলিফা হয়েছেন। একজন খলিফা, দলও একটা, 14টা দল ছিল না, কোনো ঝামেলাও ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর চলে গেলেন, আবু বকর বললেন যে ওমর হবে আমার পরে। ওমর হইলেন, কোনো ঝামেলা নাই, একটা দল, একজন খলিফা, পুরা দেশে কোনো ঝামেলা নাই। ইসলাম হলো সহজ সরল ধর্ম, যে যত বেশি মানবে তত বেশি শান্তি পাবে। আর ইসলাম বাদ দিয়ে যে আমাদের দেশের সরকার এখন যা করতেছে সংস্কারের নামে, আপনারা সংবাদে দেখবেন যত নেটা আর যত ঝামেলা আমাদের দেশে তৈরি হয়েছে। কি বলে ঠিক কিনা? এর একমাত্র কারণ হলে এই কোরআন সারা ভিন্ন আর একটা আদর্শ চালু করেছে বলেই। ইনশাল্লাহ আগামী সপ্তাহ বাকি আলোচনা ইনশাল্লাহ করা হবে। খুব খেয়াল করে আলোচনাগুলো শুনবেন। এই জিনিসগুলো না শুনলে, না বুঝলে আপনি ইসলামের মৌলিক বিষয় বুঝবেন না। আমাদের যদি সমস্যা তৈরি হয়, গাছটা মরে যাচ্ছে, উপরে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, পানি কি পাতায় দেবেন না গোড়ায় দেওয়া লাগবে? কোথায় দেওয়া লাগবে? কিন্তু আমরা করতেছি কি জানেন? এই রাষ্ট্রের সমস্যা তৈরি হয়েছে, আমরা পানি দিতেছি গাছের পাতার উপরে পানি দিতেছি। গোড়ায় যে পানি দেওয়া লাগবে আসল জায়গায়, এই জায়গায় কারো কোনো খবর নাই। কি বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই জীবনটাকে ইসলামের বিধান অনুযায়ী আল্লাহ পাক সাজাবার তৌফিক দান করে সকলে বলে আমি।